কোন মুফাসসির বলেছেন ইবলিস কাউকে ধোঁকা দেওয়ার ক্ষেত্রে কমপক্ষে 4টা পদ্ধতি গ্রহণ করে। কয়টা? একটাই ব্যর্থ হইলে ওটা বাদ দিয়ে আরেকটা ধরে। আল্লাহ তাআলা আমাকে আপনাকে বোঝানোর জন্য ঠিক 2 আয়াত পর 20-21 নম্বর আয়াতে আমাদের বাবা আর মাকে শয়তান ধোঁকা দেওয়ার ক্ষেত্রে যে কয় পদ্ধতি গ্রহণ করেছিল আল্লাহ আমাদেরকে দেখায় দিয়েছেন, দেখ তোদের বাবা মাকে ধোঁকা দেওয়ার ক্ষেত্রেও শয়তান পদ্ধতি গ্রহণ করেছে 4টা। কয়টা বলেন? চলেন আমরা সংক্ষেপে, এগুলো আমাদের আলোচনা বিষয় না। আসি কোথায়? মাশাআল্লাহ, কোথায়? আল্লাহ বলছেন فوسوس لهما الشيطان ليبدي لهما ما وري عنهما من سوآتهما وقال ما نهاكما ربكما عن هذه الشجرة إلا أن تكونا ملكين أو تكونا من الخالدين وقاسمهما إني لكما لمن الناصحين। বলেন পদ্ধতি কয়টা? 1 নাম্বার, আমি আয়াতের তর্জমা করছি না, আমি শুধু ধোঁকাগুলো দেখায়া দিচ্ছি। দেখেন একটা কথা শুনে, আমি আগেই বলেছি আপনাদেরকে ইবলিসের কাজ হইল খালি পরিবর্তন করে সিস্টেম। একটা উদাহরণ দিই তো বুঝবেন। ধরেন ইবলিস নিয়ত করছে আমাকে আপনাকে ওর পেশাব খাওয়াইব অথবা ধরাইব। এটা কি? টিস্যু বক্স। ভিতরে কি? ইবলিস টিস্যুগুলারে খুইলা এটার মধ্যে শিশু করছে। এটা শুধু বোঝানোর জন্য শিশু করছে। কইরাই আপনার কাছে পেশ করছে, ল সৌদি আরব থেকে আনছি খাঁটি একদম 1 নাম্বার আতর লাগা। আপনি কাছে নিয়ে দেখেন যে কি এর আতর, দুর্গন্ধ। মানুষের পেশাবি এত গন্ধ, ইবলিসের কত হইতে পারে? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ইবলিস দেখছে কাম তো হইব না, কয় এই পোটলা বালডা সাগরেদরা আছে তো, সাগরেদর কয় পোটলা বালডা, কয় বস কি দেবো? একটা বোতল দে। একটা বোতল দিছে, এটার মধ্যে পেশাব করছে। পেশাব করে নিয়ে কয় কি, এই ল খেজুরের রস খা। ভিতরে কিন্তু জিনিস একটাই, পেশাব। উপরে প্যাকেট পাল্টাইছে তরিকা। আপনি খাইতে যায় দেখেন দুর্গন্ধ। ইবলিস খাদেম করে কয় এই প্যাকেট পাল্টা। কয় বস কোনটা দে? মুখ একটা ফ্লাস্ক দে। ফ্লাস্ক তো বুঝেন, ফ্লাস্কের মধ্যে পেশাব করছে, শীতকালে পেশাব করছে, ধোয়া উঠতেছে। নিয়ে কয় এনে খা। বলে কি বস? কয় চা। কি ভিতরে? কি শিশু। এই প্যাকেটের ভিতরে কি আছিল? বোতলের ভিতরে জিনিস কিন্তু একটাই, খালি পোটলা পাল্টায়। দোস্ত, যুগে যুগে ইবলিস তার ধোঁকাগুলো আগের গুলাও দেয়, কিন্তু পোটলা পাল্টায়। সময়ের আলেমদের জিম্মাদারি হচ্ছে পোটলা ছিঁড়া আপনার ঘরে ভিতরের ওই জিনিস দেখায় দেওয়া। আজকে আমরা একটা করে পোটলা ছিঁড়ি, চলেন? ঠিক আছে ইনশাআল্লাহ। ইবলিসের 1 নম্বর ধোঁকা, মা নাহাকুমা রাব্বুকুমা আন হাযিহিশ শাজারা। যা জিজ্ঞেস করে ফল খান না কেন? হুজুর ফল খান না কেন? তো জবাব আসছে আল্লাহ নিষেধ করছে। কে? ইবলিস কি বলে জানে? আহারে ব্যাককল হয়েছে, আল্লাহর কথার অর্থ তো বুঝলেন না। এ ওলামায়ে কেরাম মারিফা না কেরার পেজ দিছে, খেয়াল করেন। আশ-শাজারা। এবার আপনারা বুঝেন ইবলিসের ধোঁকাটা কি বুঝেন। ধরেন এই লাইনে 10টা কাঁঠাল গাছ আল্লাহ নিষেধ করছেন, এই গাছের এই যে আশ-শাজারা, নির্দিষ্ট আশ-শাজারা মানে নির্দিষ্ট গাছ, এই গাছের কাছে যাইবা না। ইবলিস যায় জিজ্ঞেস করতেছে ফল খান না